আমি সুপার শপ থেকে মুরগির যে ব্রেস্ট, ওই ব্রেস্ট নিয়ে এসেছি। এখন এই ব্রেস্টটা আমি মুরগির এই যে বুকের যে মাংসটা, এই মাংসটা আমি ওখান থেকে কেটে নিয়ে এসেছি। যেহেতু আমার কাটতে সমস্যা হবে তাই সাইজ করে নিয়ে এসেছি। এখন এটা আমি ফ্রাই করব, ফ্রাই করে তারপরে খাবো। এ হচ্ছে মাংসটা। আমি একটু সরিষার তেল দিয়েছি আর মিক্স মশলা দিয়েছি। এখন আমি মেখে নিচ্ছি। আমি হালকা লবণ দেব। আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, তবে আমি মশলা তেমন ব্যবহার করি না। আমি মরিচের কোনো আলাদা গুঁড়া দিইনি, শুধু মিক্সড মশলাটা দিয়েছি। আমি একটু ট্রাই করে দেখছি আজকে। হালকা একটু মশলা দিয়ে যে কেমন হয় আমার রান্নাটা, মানে আমার এই মাংস ভাজাটা, চিকেন ভাজাটা কীরকম হয় একটু ট্রাই করছি। কারণ বেশি মশলা দিলে আমি খেতে পারবো না, আমার গন্ধ লাগবে। মশলার গন্ধ আমি একদম সহ্য করতে পারি না, তাই হালকা মশলা দিয়েছি। যাই, কাজ শুরু করি। তেল কিন্তু আমি একেবারেই কম ইউজ করেছি। আমার কাছে কাজটা অনেক কঠিন মনে হচ্ছে। একসময় আমি এটাকে ভয় পেতাম না, যদিও করোনার ভিতরে আমি 2 থেকে 300 রেসিপি তৈরি করেছি, কিন্তু যেটা আমি ক্যামেরা দিয়ে করেছি খুব শীঘ্রই আপলোড দেব। তবে আমার পেজে নয়, অন্য পেজে আপলোড দেব। কিন্তু এখন এই কাজটা আমার অনেক ভয় লাগছে, এত পরিমাণ ভয় লাগছে যে আমি বাঘকেও এত ভয় পাই না, কিন্তু এই রান্না করাটাকে আমি এত ভয় পাই। এই জন্য বেশিরভাগই আমি রান্না ছাড়া খাবারই বেশি খেয়ে থাকি। মাছ মাংস বাদে শাকসবজি, এগুলো যে খাবারগুলো রান্না না করে খাওয়া যায়, ফলমূল কিছু শাকসবজি আছে যেমন লেটুস পাতা, এরকম শশা, এগুলি আমি খেয়ে থাকি। কেমন হবে আমি জানি না, তবে ট্রাই করতেছি। ওয়া, তোমরাও একটু আমার মতো ট্রাই করে দেখো। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর যাই হোক, কিছুদিন খাওয়ার পর অবশ্য মুখেও স্বাদ লেগে যাবে, স্বাদ চলে আসবে, রুচি চলে আসবে। আমাদের এই বিল্ডিংয়ে আবার একটা সমস্যা আছে রান্না করার। এখানে কোনো স্মোক হতে পারবে না, ধোঁয়া হতে পারবে না। এই জন্য রান্না করাটা অনেক কষ্টকর, বিশেষ করে ফ্রাই করাটা অনেক কষ্টকর। আমি কিন্তু প্রচুর ভয় পাচ্ছি, কারণ গত 4-5 দিন আগে ফ্রাই করার সময় তেল ছিটে আমার হাতে একটু পুড়ে গেছে, সামান্য পুড়ে গেছে।
ব্যাস হয়ে গেল আমার ফ্রাই করা। ব্যাস হয়ে গেল আমার ফ্রাই করা। এখন কাজ হচ্ছে আমার খাওয়া। এখন আমি, যেহেতু আমি কৃষকের ছেলে, আমার ছোটোবেলা কেটেছে গ্রামে মাঠে ঘাটে, তো একটু কৃষকের মতোই খাই। তবে আমার কাছে সবচেয়ে সমাজের সম্মানিত ব্যক্তি হলো কৃষক। কারণ এই কৃষক যদি ফসল না ফলাতো তাহলে আমরা ভালো ভালো খাবার খেতে পারতাম না। ছোটবেলা কিন্তু আমিও মাঠে ঘাটে গরু চড়িয়েছি, ডাহক ধরেছি, পাখি ধরেছি, মাছ ধরেছি। এগুলো ছিল আমার নিত্যদিনের অভ্যাস। পাখি মারা, মাছ ধরা, ট্যাটা দিয়ে এগুলো ছিল আমার খেলাধুলার মতো। সারাদিন আমি এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম। এরপরে শীতের সিজন আসলে, যখন কলই শাক বলি আমরা, এই কলই শাক যেটা বলি আমরা, ওই কোলের একটা ছই আছে, ছই বলি আমরা, ওটা খেতে অনেক মজা। ওটা আমরা বন্ধুবান্ধবরা মিলে ওই মাঠের মধ্যেই খ্যারকুটা দিয়ে আগুন ধরিয়ে সিদ্ধ করে খেতাম। কি একটা মজার জীবন ছিল। আমাদের সন্তানরা কিন্তু এটা কখনোই পাবে না। আমাদের মতো এত মজা তারা করতে পারবে না, আর যাই করুক। একটা স্টিল ছবি নিলাম। আহ ভুল হয়ে গেছে। মোবাইলের ওয়াইফাইটা বন্ধ করে রাখা উচিত ছিল, কারণ আমি যখন কাজ করতে থাকি তখন ফোন আসে, বিরক্ত লাগে তখন।
যাই হোক, আমার কাছে ভালোই মজা লেগেছে, কিন্তু আপনাদের কাছে কেমন লাগতো আমার জানা নেই। আর এটা আপনাদেরকে জানাতে হলে আপনাদের দুবাই আসতে হবে অথবা আমার বাংলাদেশে যেতে হবে। আর বাংলাদেশে গিয়ে যদি আমার মন মতো রান্না করতে চাই তাহলে আমাকে অবশ্যই গ্রামে যেতে হবে। আমার অনেক স্বপ্ন আমি একদিন গ্রামে গিয়ে একটা খাসি জবাই করব এবং একটা এতিমখানার বাচ্চাদের নিয়ে আসব, ওই খাসিটাকে আমি ফ্রাই করব এবং ওদেরকে নিয়ে খাবো। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।